আল্লাহর কুদরত। পরের দিন স্বপ্নে দেখে তার একটা বিদেশি অস্ট্রেলিয়ান গাভী আছে, 15 কেজি দুধ দেয়। কয় কেজি? এই গাইডার হইব। কয় কেজি দুধ দেয়? এই গাইডার এই অসুখটা হইব, ছাগলের অসুখটা গায়ে রইব। এবার গাইও নিয়া বেচ্চা বাইতে ইয়া হত্যা রয়েছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে যে অসুখটা গাভীর হয়েছিল এটা তার হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যেহেতু আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদের অতীতও জানেন, বর্তমানও জানেন, ভবিষ্যতও জানেন। আমরা কি করলে ভালো হয় এটা উনি যত জানে দুনিয়ার কেউ জানে না। উনি যত কি মানে তো উনি তো সবই জানে। আমরা আগামীকালকে আমাদের কি হবে এটা কেউ জানি না। আমরা কেউ জানি? আমরা জানেন কে? তা আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ, আগামীকালকে কি হবে এটা যদি যাই না যাইতাম আমার জন্য উপকার ছিল, তুমি এটা আমার দান করো। আল্লাহ বললেন যে দেখো, আগামীকালকে কি হবে এটা জানলে তোমার উপকারের চেয়ে ক্ষতি হবে বেশি। তো বান্দা আল্লাহর কাছে দরখাস্ত দিল কি যে আল্লাহ, আগামীকালকে কি হবে এটা আমাকে একটু জানাই দিলে আমি সুবিধা মতো আমার বুঝ মতো চলতে সুবিধা হবে। আল্লাহকে আর এটা সুবিধার চাইতে অসুবিধা হবে বেশি, কারণ আপনি আমাকে জানাই দেন। ঠিক আছে। বান্দা যখন বারবার চাইতেছে, আল্লাহ কয় ঠিক আছে, তুমি আগের দিন টের পাইবা পরের দিন কি হবে। তো সে ঘুমের ভিতরে স্বপ্নে দেখতে আছে তার একটা সুন্দর মুরগি আছে, এটার একটা অসুখ হবে, মুরগিটা মারা যাবে। তাহা মনে মনে কয় এই যে দেখছো আমি যে কইছিলাম আগের দিন জানা গেলে কি সুবিধা, এখন যেহেতু মুরগি অসুখ হয়ে মারা যাবে তা আমি যেটা জানিয়ে ফেলছি, তো সকালবেলা আরো নিয়ে তো আমরা বেচারা তো মরলে আরেক বাইক গিয়া মরবো, আমার তো আর কোনো ক্ষতি নাই, আমি তো লাভ ফিরে গেলাম না। এই কথা কইয়া পরের দিন সকালবেলা তো ঘুমের তুইটা সেটা বউরে জিজ্ঞেসে মুরগিটা কি ইয়া ছেড়ে দিস, কারণ আমার ধরো তাড়াতাড়ি। এই জাল মাল দিয়া করে সিফা সাফা দিয়া মুরগাটারে দইরা দিয়া এবারে দেশি মুরগা দেখিয়া আরেকবার গাড়ি থামাইয়া দেশি মুরগা কিনা লইয়া গেছে। সন্ধ্যার দিকে মুরগি মারা গেছে। তো মুরগি তো মারা যাইতেই পারে, এটা তো আর গৃহস্থের দোষ না, তার যে কি রহস্য তে না জানে, ওই কিনে পাঠায় তো আর জানে না। মুরগি গেছে মারা, কথা বলেন না। মুরগি মারা যাওয়ার পরে এখন পরের দিন টেহাটুয়া লইয়াতে হত্যা রয়েছে। স্বপ্নে দেখে মুরগির অসুখটা তার একটা সুন্দর খাসি আছে, খাসিটা রইল। তো সে তাড়াতাড়ি বাজারও নিয়া গাড়মোড়া বাজারও নিয়া খাসিও বেচ্চা গিয়া হত্যা রয়েছে। আল্লাহর কুদরত। পরের দিন স্বপ্নে দেখে তার একটা বিদেশি অস্ট্রেলিয়ান গাভী আছে, 15 কেজি দুধ দেয়। কয় কেজি? এই গাইডার হইব। কয় কেজি দুধ দেয়? এই গাইডার এই অসুখটা হইব, ছাগলের অসুখটা গায়ে রইব। এবার গাইও নিয়া বেচ্চা বাইতে ইয়া হত্যা রয়েছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে যে অসুখটা গাভীর হয়েছিল এটা তার হইব। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তিনি কে? বান্দা চিৎকার করে কান্দে, গড়াগড়ি খায়, আল্লাহরে ডাক দেয়া কয় মাওলা ও রব্বে করিম, আগামীকাল কি হবে এটা আমার জানতে আর মন চায় না। আল্লাহ কয় বারবার না করলাম, কথা তো শুনলা না, এখন মৃত্যু ছাড়া বান্দার আর উপায় নাই। সুতরাং মনে রাখা লাগবে আমার ভালো, আমার মন্দ, আমার লাভ, আমার লস, আমার চাইতে যিনি বেশি চিন্তা করেন তিনি হইলেন রব আল্লাহ। ঠিক কিনা? আপনি এরকম করলে তো আমি বন্ধ করে দেবো, আপনাকে বসতে হবে ওইখানে। যান ওইখানে বসে, সুন্দর করে বসে।
কি করতেছেন আপনি? একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। আমি বলছিলাম যে আইসায় বৈশা যাইয়েন সাথে সাথে, ভাই আইসেই একটা খেরা দেয়, কি কারবার আমি কিছু বুঝলাম। আইসা বৈশা যাবেন আপনি, মাহফিল চলতেছে, আপনি এসে দাঁড়াই থাকলে লাভ হইল কি? তার কতবার বলা যায়, এতবার বলতে গেলে নিজের কাছেই খারাপ লাগে। আমি তো কোনো খারাপ কথা বলি, তোমাদের কি কথা বুঝো না, শোনো না তোমরা? আরেকতে খাচ্ছত কত খারাপ, হেতারে গেছি বইতে এতে বাড়ি জিজ্ঞায় কফালো থাহুন লাগবো তো মাহফিল। খাচ্ছত কত খারাপ হয়েছে চিন্তা করো। হাতে খেরুই থাকলে হইলে থাকবো, বইতে হইলে তে যাইব। দুনিয়ার মানুষরা মিলে চালাক হয়েছে, তে দিয়ে আস্তে আস্তে ব্যাহতা রইতে আছে। এটি কি চালাকের লক্ষণ? তারে বইতে না কইছি তো তে যাইব কেনে? এমন যদি হইতো আপনারা যারা বইয়া রয়েছেন তারা উঠা যান, তো এরা বলে গেলাম যে আপনার ওয়াজ না শুনলে কি তৈব, সেইটা গেলাম, এটা হইলে একটা কথা। তাহলে বইতে না কইছি, এই কারাই বুঝে। আমিন কন, জোরে কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে পাঠালেন। তিনি আমাদের ইনস্যান্ড আউট, ভিতরে এবং বাহির, প্রকাশ্য গোপন সব কিছু তিনি আমাদের সামনে সব জানেন যিনি, তিনি আল্লাহ। বান্দার জন্য যা লাভ, বান্দার জন্য যা লস, বান্দা নিজেও জানে না কোনটা লাভ কোনটা লস, কিন্তু আমার আল্লাহ ঠিক ঠিক জানেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, তিনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের রব। রব কারে কয়? এটা যদি আপনি বলেন যে রব কারে কয়, এক কথায় বইলা দেন, এক কথায় রব কারে কয় বলা যাবে না। খালেক, তিনি সৃষ্টিকর্তা। মালিক, তিনি রাজা। রাজ্জাক, তিনি রিজিক দাতা। তারপরে সাত্তার, তিনি গোপন করে দেন। ওয়াদুদ, তিনি প্রেমময়। এরকম এক একটা শব্দের এক একটা অর্থ আছে। আপনি যদি কোন যে হুজুর রব অর্থ কিতা, রব অর্থ এক কথায় বোঝান যেত না, আমি বুঝাইয়া সুন্দর করিয়া ওখানে ভাঙ্গা ভাঙ্গা কইতে আছে, আপনি বুঝবেন। এই রব হইল, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার। বান্দা মানে কারা? আমরা। কথা না, বান্দা কারা? আমাদের যা, খুব খেয়াল করেন শিওর কথা, আমাদের যা দরকার, দরকারি জিনিসটা আমরা নিজেও জানি না কি দরকার। আমাদের যা দরকার, সেই দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে যিনি আমাদেরকে দিয়ে দেন, তিনি হইলেন রব। সুবহানাল্লাহ দেন না? কথাটা বুঝছেন নি সবটা? মনে করেন কালকা আমরা বৃষ্টি দরকার, আমরা জানি বা কথা করেন, আমরা কি জানি? এটা জানে না, এই আল্লাহ জানে আমরা বৃষ্টির দরকার, আমরা কোনো জানি না। তো বান্দার যা দরকার, অর্থাৎ বৃষ্টির দরকার, কুদ্দুরা দরকার, কে ওখানে বেশি হইয়া গেলে গা, সহালে শুরু হয়েছে, একবারে পরের দিন ফজর পর্যন্ত বৃষ্টি হইতে হইতে ভুসা কাটা বাড়ি ঘরে বেড়ে পানি লাগাই লেছে, আপনার কি এর দূর দরকার? মা কথা কেন, এর দূর দরকার? কুদ্দুর দরকার, এটাও জানেন কে? কি দরকার এটাও জানে তিনি, কতটুকুন দরকার এটাও জানে তিনি। আমরা কোনো ওনার কাছে চাইছিও না। চাওনের আগে তিনি আমাদের প্রয়োজনীয় জিনিসটারে পরিমাণ মতো যিনি দিয়ে দেন, তিনি হইলেন রব। সুবহানাল্লাহ দেন না? এই জন্য আমরা পড়ি যে এই রব যিনি, যার এত ক্ষমতা, আমার জন্য এত মায়া, এই আল্লাহর প্রশংসার দরকার আসেনিও? এর লেগে আমরা পড়ছি, প্রশংসা করছি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত প্রশংসা
ওই আল্লাহ রবের জন্য। আর রব কারক আমরা চিনছি না সবাই, কথা কেন না? রব কারো কয় চিনি নাই আমরা সবাই। এই রবের জন্য হলো সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু প্রশংসা করলেই হবে না। রবের একটা চাহিদা আছে বান্দার কাছে। এই চাহিদাটা আল্লাহ বান্দাকে বানানোর জন্য আগে বলে দিয়েছেন, বানানোর আগেই বলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় আমি মানুষ বানাতে চাই। আমরা জিজ্ঞেস করলাম কেন বানাতে চান? আল্লাহ কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি, মাওলা ও রব্বে কারীম, আপনি কি শুধু ইবাদতের জন্য বান্দা বানাইছেন? আল্লাহ আবার কয়, ইয়া আইয়ুহান নাস, ও মুসাগারার মানুষেরা, ও মুরাদনগরের মানুষেরা, শুনো শুনো শুনো, ও অবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, ওই যে রব। রব মনে আছে না? রবের কথা রব কারে কয় মনে আছে না? আপনি বন্ধ করে বসে। রব কারে কয় মনে আছে না আমাদের? বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। এবার আল্লাহ কই, ইয়া আইয়ুহান নাস, আজ মুসাগারা মাগরিবের পরে দরবারের মাহফিলে, মাদ্রাসার মাহফিলে যারা এসেছে, শুনো, ও ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ মানুষেরা, এই ছেলে, এই ছেলে এদিকে আসো। ও মা আসা না কেন? আগের জায়গায় আসো। তুমি উঠছো কি করতে শুধু শুধু মাঝে দিয়া? হ্যাঁ, আর উঠবা না, বসে থাকো। আমিন পাও। তো কি কইল আল্লাহ? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের যিনি রব, তোমাদের রবের। রবকে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? কয় শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করে নাই, তোমাদের পূর্বপুরুষ যারা, তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন। কেন? তাইলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মনে করেন যদি মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকতো, তাহলে মানুষ যা মন চায় তাই করতে পারত। ১,৫০০ বছর আগে নবীজি যে আরে আপনি থাকতে এই বাচ্চাগুলো কথা কয় কেমনে? তারও শুনে দিবেন। আপনি যে দূরে দিলে কাম হয় না, দূরা দিয়ে লাভ কি? কানলে যে গেলে গেছে, আপনার সমস্যা কি? বোকা ছিল, কথা শুরু করছে। আপনি স্বাস্থ্যের জন্য একটাও কথা বলতে না পারেন, তোমরা কথা বলতেছো কেন? আমিন কন, জোরে কন, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানিয়ে দিলেন, যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে আমরা ইবাদত করব আল্লাহর। মুসলমান, ইবাদত শুধু করলেই হবে না, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে ৩টা। তাইলে আমরা ইবাদত করব কার? আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য। কিসের জন্য বানাইছে? ইবাদত করা। এখন ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে ৩টা। আমরা যে ইবাদত করি, আমাদের যে ইবাদত কবুল হয় না, এটার কারণ বন্ধ করো। এটার কারণ হলো আমাদের ইবাদত এই ৩টা জিনিস না থাকলে এটার তো ইবাদত কয় না। একটা ইবাদত কবুল করাইতে হলে আপনার 3টা জিনিস থাকা লাগবে। আমি একটা একটা করে বলতেছি, এটাই আজকের আলোচনার বিষয়। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কোন আমিন। 1 নাম্বার, আপনি ছোট ইবাদত করেন আর বড় ইবাদত করেন,
আপনার আবাদতটা আপনি যদি কবুল করাইতে চান, তাহলে 1 নম্বরে আপনার সহি নিয়ত থাকতে হবে, যেন যে আমি এই আবাদতটা কেন করতেছি, তাইলে আমরা আবাদত করি কার জন্য? তাহলে এটার নাম হইল সহি নিয়ত। সুবহানাল্লাহ বলবেন না? এটারে কয় সহি নিয়ত। আপনি কার জন্য? আমরা যে মাগরিবের নামাজ পড়লাম, কার খুশির জন্য পড়ছি? আল্লাহ আমাদের উপরে মাগরিবের নামাজ ফরজ করে দিয়েছে। তো আমরা না পড়লে আমরা গুনাহগার হয়ে যাব। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো এই জন্য 1 নম্বরে হইল আপনার সহি নিয়ত, নিয়তটারে সহি করো। আপনি কাউরে দেখানোর জন্য, কেউ আপনাকে ভালো বলবে, আপনারে দাওয়াত দেবে, তারপরে আপনারে বলবে যে মাশাআল্লাহ অনেক সুন্দর, এটার জন্য না। আপনি শুধুমাত্র আল্লাহর খুশির জন্য আবাদত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বলেন, কল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি ঘোষণা দেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার জন্ম, আমার মৃত্যু, অর্থাৎ আমার জীবনে যত কাজ আছে, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জন্ম থেকে মৃত্যু, আমার যা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আপনি যদি বলেন যে হুজুর আমরা যে খাওয়া দাওয়া করি এটা কার জন্য? এটাও আল্লাহর জন্য। তাহলে আমি খাইলে আল্লাহর কী লাভ? লাভ আছে। লাভ হইল এটা, আপনি না খাইলে অসুস্থ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবেন না। তাহলে আপনি খাইতেছেন কোন নিয়তে? আমার শরীরটা যেন সুস্থ থাকে, আমি যেন আল্লাহর ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ বলেন না? আপনি চোখের যত্ন নিতেছেন, চোখে এখন কম দেখেন, আপনি কেন চোখ অপারেশন করালেন? কেন চশমা পরলেন? কারণ হলো একটাই, আমি এই চোখে দেখে দেখে যেন কোরআন তেলাওয়াত করতে পারি। আপনার মুখে কথা লাগে, আপনি ডাক্তার দেখাইছেন, কেন দেখাইছেন? আমি যেন এই মুখ দিয়া আল্লাহর জিকির করতে পারি। আপনি যেন এই হাত দিয়া ধরে 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 ধরে, পা দিয়া হেঁটে হেঁটে আপনি যেন মসজিদে যেতে পারেন। এই জন্য আপনি আপনার গোটা জিন্দেগি সাজিয়েছেন। তাইলে আমার নামাজ, আমার কুরবানি, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার খাওয়া দাওয়া, আমার বিবাহ শাদী, আমার ছেলে মেয়ে, আমার অফিস আদালত, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা? কিন্তু আমরা কি মনে করি জানে? কয়বার বলা লাগে ভাই, এটা কি কোনো চালাকির কাজ? মনে হয় কি একটা সিটারি বাটফারি করতেছে বইয়া বইয়া, হেন একবার এগুল দিয়া ধরে, একবার এগুল দিয়া ধরে, করতেছে কিটা জীবনটা দিয়া লাইতে আছে মোবাইলটা দিয়ে, এটা দিয়ে রেকর্ড হয়, এটা দিয়া এটা করে ইউটিউবে ওয়াজ আছে না, না থাকলে না এক কথা বলে হুজুর আপনার ওয়াজ পরীক্ষানো পাই না, আপনার আমি পছন্দ করি, এর লেগে আমি হুজুর চুরি করে নিরাল, আমি কুদ্দুরা বাইক নিয়ে দেখা। আপনি ইউটিউবে আপনি হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আরে আমার ওয়াজ আছে কয়েক হাজার, তো আপনি শুনবেন কয়টা? তো এই যে করে লাগতো আপনি মন দিয়ে ওয়াজ না শুনবেন, প্রত্যেক দিনকে আমি আইয়া বইয়াতে ইয়ে ন, তা একটু মনোযোগের সাথে শুনেন, তাইলে না লাভ হইল। তাইলে আবার খেয়াল করেন, হ্যাঁ, তাইলে আমরা যা কিছু করি কার লাগিয়া না করি? এটা একমতে আমরা সবাই, কিন্তু আমরা কাজের ভাগ করে লাইছি। আমরা মনে করি নামাজ হইল আল্লাহর লাগিয়া। এই খেয়াল করেন, আমি কইতে আছি শোনো, এই ছেলে, নামাজ হইল আল্লাহর জন্য, রোজা হইল আল্লাহর জন্য, হজ হইল আল্লাহর জন্য, তারপরে জাকাত হইল আল্লাহর জন্য, দান সদকা হইল আল্লাহর জন্য, দাড়ি রাখছে আল্লাহর জন্য,
পাঞ্জাবি টুপি এটা আল্লাহর জন্য। আচ্ছা, এবার ব্যবসা এটা আল্লাহ, চাকরি এটাও তারপরে গিয়া বুট এটা তো কোনো ইয়ে দরকার না, ব্যাপার এটা কোনো দরকারে না। আমরা ইসলামটারে দুইটা ভাগ করে লাই, একটা হলো ইসলাম আর একটা হলো ইসলাম ছাড়া। আপনার সাদা কাগজও লেখা রাখা ওখানে সত্য আপনি বুঝার জন্য কইতে আসি, আমার খুশির লেখা না। আপনার নখ কাটাতে শুরু করিয়া এই চুল কাটা পর্যন্ত, ফাওয়ের নখ কাটন, টয়লেটে যাওয়ার, আপনি এই পেশাব করন, পায়খানা করন, বিবাহ শাদী করন, আপনি গোসল করন, ব্যবসা করন, চাকরি করন, বিয়া করন, বাচ্চা কাচ্চা, আদর যত্ন, সব কিছুর ভিতরে ইসলাম আছে নাকি নাই? ভালো করে বুঝ যখন আছে নাকি নাই? এমন একটা জায়গা নাই আপনি নখ কাটা শুরু করবেন কোন আঙ্গুলতে, এইটা বেড়াই হাদিসে আছে। আপনি এটা কি খেলা মনে করছেন? 10 আঙ্গুলের নখ যেটা মধ্যে এটা কাটাম, কাটলে দোষারে কয় না, শুরু করবার ডাইন আঙ্গুলের এই শাহাদাত আঙ্গুলি দিয়ে, এরপরে মধ্যমা, এরপরে অনামিকা, এরপরে কনিষ্ঠা, এরপরে বুড়া আঙ্গুল, এমনি এই নখটি কোনটাতে কোনটা কাটবেন এইটা পর্যন্ত যেই নবীজি দেখাই দিছে, এই নবীজি কইয়া দিছেনি ও